সন্তানের বিষয়টি জনসম্মুখে চলে আসার পর শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে তৈরি হয় টালমাটাল এক পরিস্থিতির। এরপর থেকেই ভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ে কোনো স্বস্তির খবর পাচ্ছিলেন না। এ নিয়ে ভক্তরাও ছিলেন বেশ চিন্তিত। অবশেষে হয়েছে শাকিব আর অপু ভক্তদের দুশ্চিন্তার অবসান, আর তা ঘটেছে বাংলার নতুন বছরের প্রথম দিনের সন্ধ্যায়। বৈশাখের প্রথম দিনে অপূর্ব এক সন্ধ্যা কাটালেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢাকার একটি 5 স্টার হোটেলে বাস্তব জীবনের এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান। তাদের সঙ্গে ছিল 6 মাস বয়সী একমাত্র সন্তান আবরাম খান জয়। সময় কাটানোর ফাঁকে আলাপ হয় পর্দা ও বাস্তব জীবনের আলোচিত এই জুটির। 5 তারা হোটেলে শাকিব যখন কথা বলেন তখন তার পরনে ছিল পাঞ্জাবি পায়জামা, আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ। বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে ঝলমলে ছিল শিশুপুত্র আব্রাহাম। এর আগেই শাকিব জানিয়েছিলেন পহেলা বৈশাখের সকালটা পরিবারের সঙ্গে কাটাবেন, কিন্তু আগের দিন হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। নববর্ষের প্রথম দিনটা কেমন কেটেছে শাকিবের কাছে জানতে চাইলে বলেন, সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্যরকম কাটছে। এতদিন আমি কারো ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা, সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে। অপু বিশ্বাস বলেন, সত্যিই অন্যরকম। গত বছরের অনুভূতি ছিল একরকম, কারণ তখন আমি মা হব, কাজকর্ম কমিয়ে দিয়েছি। সন্তানের কি হবে, কোন হাসপাতালে হলে ভালো হবে, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা, অনেক বেশি হালকা লাগছে। বাংলা নববর্ষে একমাত্র সন্তানকে নিয়ে একান্তে সময় কাটানোর ফাঁকে শাকিব ও অপু তাদের সিনেমা ও বাস্তব জীবনের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।